হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের পার্ট 8। তো অ্যাট ফার্স্ট এমএস ওয়ার্ড ওপেন করলাম। ওপেন করার পর আপনারা হোম থেকে ইনসার্টে যাবেন। ইনসার্ট থেকে এখানে আপনারা শেপস এখানে অনেক ধরনের আপনারা শেপ পাবেন। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। যেমন ধরেন যে ত্রিভুজ বা রেক্টেঙ্গেল বা সার্কেল, এগুলা যেমন এটা হচ্ছে ত্রিভুজ। আমি যদি ত্রিভুজটা আর্ট করি তাহলে এখানে ক্লিক করে তারপর প্লাস চিহ্ন আসলে কিবোর্ড থেকে শিফট ধরে ডান দিকে ড্র্যাগ করবেন, তাহলে ত্রিভুজ হয়ে যাবে। তো এইভাবে আপনারা বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে পারেন। তো আমি আসলে এটা ফ্ল্যাগ বানিয়ে দেখাবো, পতাকা। এখানে এটা নিলাম, এটা হচ্ছে রেক্টেঙ্গেল। নেওয়ার পর একটু আন্দাজ করে নিলাম। নেওয়ার পর এখানে আপনারা বিভিন্ন কালারও দিতে পারেন, এভাবে দিতে পারেন কালার, অথবা মাউসের রাইট বাটন চেপে ফরম্যাট অটো শেপ থেকে এখানে আপনি যে কালারটা প্রয়োজন হয় সেই কালারটা এখানে দিবেন। যেমন এখানে সবুজ কালার দিতে হবে, সবুজ কালার, তারপর ওকে। তো এখানে বর্ডারটা আমরা অফ করে দেব, তাহলে নো আউটলাইন। আবারও মাউসের রাইট বাটন চেপে ফরম্যাট অটোশেপ, তারপর এখানে কালার, ফিল কালার সবুজ, ওকে। আর এটা আছে লাইন কালার, ওকে করলাম। তাহলে এটা ফিলটা সবুজ হয়ে গেল। এখন মাঝখানে একটা সার্কেল দিব। আবারও আমরা ইনসার্ট থেকে এখানে শেপসে গিয়ে এখানে দেখবো যে কোথায় আছে সার্কেল। আবারও কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটাতে ক্লিক করব। ক্লিক করে মাউসের রাইট বাটন ফরম্যাট অটো শেপ, তারপর ফিল কালারে গিয়ে এখানে আপনারা লাল কালার দিবেন, তারপর ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি যে বর্ডার আছে, অর্থাৎ লাইন আছে। তো এটা লাইনটা অফ করার জন্য এখানে এইখানে ক্লিক করে নো আউটলাইন ক্লিক করলে আপনার বর্ডারটা থাকবে না। আপনি প্রয়োজন মতো ইচ্ছা মতো এখানে ছোটো বড় করে নিতে পারেন, এভাবে এগুলা কাস্টম করে নিতে পারেন। এখন এটা আলাদা আছে, এটা একটা আলাদা, এটা একটা। তো কন্ট্রোল জেড করলাম, করার পর এটাতে একটা ক্লিপ, তারপর কিবোর্ড থেকে শিফট ধরে ফিল কালারে ক্লিক করার পর মাউসের রাইট বাটন চেপে গ্রুপিংয়ে গিয়ে গ্রুপ করবেন, তাহলে এটা আর আলাদা হবে না। এবং কপি করতে চাইলে অল্ট কন্ট্রোল চাপ দিলে কপি হবে। তো আরটা এইদিকে একটা দাগ লাগবে। তো ইনসার্ট থেকে আমি আবারও শেপ থেকে আবারও রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে এইভাবে একটু সেকেন্ড করে দিলাম। এটা আপনারা ইচ্ছে মতো করে নিতে পারেন। তো আমি এটা আরও একটু ছোটো করি। কিবোর্ডের রাইট অ্যারো লেফট অ্যারো দিয়ে এগুলো একটু সরিয়ে নেবেন, যে কোনো কালার দিতে পারেন। আবার নিচে আর একটু কাজ করা লাগবে। শেপ থেকে আবারও রেক্টেঙ্গেলটাই নিলাম, নেওয়ার পর এখানে একটু কালার দিলাম। যাই হোক, আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন। শেপ থেকে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন। তো আমি এইগুলো তারপর এইটা শেপ, তারপর এই শেপটা মাউসের রাইট বাটন চেপে গ্রুপে গিয়ে গ্রুপ করলে হবে কি, এগুলো আর আলাদা হবে না, সবগুলো একসঙ্গে থাকবে, গ্রুপ হয়ে থাকবে। আবার কপি করতে চাইলে অল্ট কন্ট্রোল চেপে এটা কপি করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।